2014 সালটি এয়ারলাইন্সের ইতিহাসে দুঃখ গাথার এক শিরোনাম। গেল মার্চে 239 আরোহী নিয়ে নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH370 বিমানের সন্ধান আজও মেলেনি। সবশেষ রোববার 162 আরোহী নিয়ে নিখোঁজ হয় এয়ার এশিয়ার বিমান QZ8501। এছাড়া এপ্রিলে দক্ষিণ কোরিয়ার MV সিওল ফেরি ডুবির ঘটনা কাঁদিয়েছে পুরো বিশ্বকে, যাতে শিক্ষক শিক্ষার্থী সহ প্রাণ যায় 304 জনের। Flight MH370. জিপিএস নেভিগেশন সহ নজরদারি প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগেও আকাশ থেকে বিশাল আকৃতির কোনো বিমানের হারিয়ে যাওয়া কল্পনাতেও কি ভেবেছিল কেউ? 2014 সালে তেমন ঘটনারই জন্ম দিয়েছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370। 8 মার্চ 2014 239 আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে সাংহাই যাচ্ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH370। ঘণ্টা পেরোতেই বিচ্ছিন্ন হয়ে যায় বিমানের সাথে যোগাযোগ। বিমানটি গেল কোথায়? শুরু হয় অনুসন্ধান। থাই উপসাগর থেকে দক্ষিণ চীন সাগর হয়ে মালাক্কা প্রণালী, এরপর হানা দেওয়া হয় বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে। অনুসন্ধান শেষ হয় ভারত মহাসাগরের দক্ষিণ আর অস্ট্রেলিয়ার পশ্চিমে গিয়ে। 12টি দেশের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় আর ব্যয়বহুল অনুসন্ধানেও মেলেনি MH370। 370 শোক কাটিয়ে না উঠতেই মালয়েশিয়ান এয়ারলাইন্সের জন্য আরেক ধাক্কা MH17। 17 জুলাই ইউক্রেনের সংঘাতময় এলাকায় বিধ্বস্ত হয় বোয়িং 777 মডেলের বিমানটি। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল উড়োযানটি। ইউক্রেনের নেতাদের অভিযোগ ছিল রুশপন্থী বিদ্রোহীদের ছোড়া মিসাইলে করুণ পরিণতি বরণ করতে হয় 11টি দেশের 298 আরোহীর। অবশ্য অভিযোগ অস্বীকার করে বিদ্রোহীরা। MH17 বিধ্বস্ত হওয়ার এক সপ্তাহের মাথায় 23 জুলাই ট্রান্স এশিয়ান এয়ারওয়েজের যাত্রীবাহী বিমান GE222 54 জন আরোহীকে নিয়ে বিধ্বস্ত হয় তাইওয়ানের পেঙ্গু দ্বীপে। খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হওয়া বিমানটি থেকে বেঁচে ফিরেছিল 10 যাত্রী। ট্রান্স এশিয়ান এয়ারওয়েজের বিমান বিধ্বস্ত হওয়ার একদিন পরেই 24 জুলাই অবতরণ করতে গিয়ে মালিতে বিধ্বস্ত হয় আলজেরিয়ার H5017 বিমানটি। 116 জন আরোহী নিয়ে আলজেরিয়া যাচ্ছিল বিমানটি। প্রাণে বাঁচেননি বিমানটির কোনো যাত্রী। বছরের শেষ প্রান্তে এসে 162 আরোহী নিয়ে 28 ডিসেম্বর নিখোঁজ হলো এয়ার এশিয়ার বিমান QZ8501। জাভা সাগরের উপরে অবস্থানের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির খোঁজে চলছে তল্লাশি অভিযান। বিমান দুর্ঘটনা ছাড়াও স্মরণীয় ছিল দক্ষিণ কোরিয়ার MV সিওল ফেরি ডুবির ঘটনা। 16 এপ্রিল ইঞ্চিয়ন থেকে জেজু যাওয়ার পথে 476 জন যাত্রী নিয়ে ডুবে যায় ফেরিটি থেকে 172 জনকে উদ্ধার করা গেলেও প্রাণ হারায় 304 জন। রওনক জাহান, চ্যানেল 24।